আমরা কোয়ালিটি তৈরি করে স্টুডেন্ট বানাই। হচ্ছে যে আমাদের এই দিন আজকে BIAHS, a Kalyan Wellness Initiative. ওয়েলকাম টু অল অফ ইউ। আজকের এই শিক্ষক দিবসে আমি কাউন্ট অফ ট্রান্সিলভেনিয়া আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আ ভেরি হ্যাপি টিচার্স ডে টু অল অফ ইউ। শিক্ষক দিবস মানেই শুধু তাদের শ্রদ্ধা করা নয়, এটি সেই দিন যেদিন আমরা উপলব্ধি করি শিক্ষক আমাদের পথ নির্দেশক। জাস্ট লাইক লাইফ, সে আমাদের শিখিয়েছে নিজের পায়ে হাঁটতে, পড়ে গেলে উঠে দাঁড়াতে, আবার হার না মেনে জিতে ফিরতে। সে আমাদের ভুলগুলোকে শোধরাতে সাহায্য করে, আবার সাফল্যের আকারে পুরস্কারও দেয়। একজন আইডিয়াল টিচার যেমন শিষ্যকে গড়ে তোলে, তেমনি জীবনও আমাদের গড়ে তোলে, কখনো কঠোর হাতে আর কখনো স্নেহের ছোঁয়ায়। সে আমাদের শিখিয়েছে মানুষ চিনতে। যে মুখ হাসে সে সব সময় বন্ধু নয়, যে হাত বাড়ায় সে সব সময় পাশে থাকে না। জীবন আমাদের দেখিয়েছে মানুষের আসল রূপ কখনো আলোর নিচে নয়, অন্ধকারেই সবচেয়ে পরিষ্কার দেখা যায়। কিন্তু আমি প্রায় প্রশ্ন করি, আমরা কি সত্যিই মানুষকে চিনতে পারি, নাকি আমরা অপব্যবহার করি, অতিরিক্ত বিচার করে, কিংবা পূর্ণ ধারণার বোঝা চাপিয়ে দিয়ে, কিংবা অহংকারে ভরে উঠে নিজেদের শক্তিশালী প্রমাণ করতে গিয়ে? আচ্ছা, বাদ দিন এই কথাগুলো। আজকে একটা গল্প শোনাই আপনাদের, একটি সাধারণ মানুষের গল্প। ডেক্সটার, যে বাস করত তার স্ত্রী ডিমিট্রার সাথে। তাদের জীবন ছিল সরল, দিনের আলোয় স্বাভাবিক সুখ দুঃখে ভরা। ডেক্সটার ছিল একজন চিত্রশিল্পী, অ্যান আর্টিস্ট। সে মানুষের পোর্ট্রেট এঁকে স্কাল্পচার তৈরি করে এইভাবেই সংসার চালাতো। হিজ ওয়াইফ ডিমিট্রা শুধু গৃহকর্মীই নয়, স্বামীর এই শিল্পকর্মে পাশে দাঁড়াতো। ক্যানভাস সাজানো থেকে শুরু করে রং মেশানো সব কিছুতেই সাহায্য করত। শহরের মানুষের কাছে তাদের দাম্পত্য ছিল এক সাদামাটা অথচ প্রশংসনীয় ভালোবাসার প্রতীক। তাদের ছোট্ট সংসার ছিল শিল্পের রঙে ভরা, তবে সেই রঙের আড়ালেই নিঃশব্দে জমা হচ্ছিল এক অদ্ভুত অন্ধকারের ছায়া, যা তাদের অজান্তেই ক্রমশ ঘনিয়ে আসছিল। শহরের মানুষ ডেক্সটারকে তার শিল্পকর্মের জন্য, তার ভদ্র ব্যবহারের জন্য আর দয়ালু হৃদয়ের জন্য অকুণ্ঠ প্রশংসা করত। তার আঁকা পোর্ট্রেটস আর স্কাল্পচার্সের মধ্যে খুঁজে পেত সৌন্দর্যের এক নতুন ব্যাখ্যা। কিন্তু অপরদিকে কিছু মানুষ তার খোলামেলা স্বভাব, সবার সঙ্গে বন্ধুসুলভ আচরণ, কিংবা শিল্পে নতুন ধরনের শৈল আনার সাহস প্রতিষ্ঠাকে পাপের কাজ বলে মনে করত। তাদের কাছে তার তুলির আঁচড়ে লুকিয়েছিল অশুভ শক্তির প্রভাব। কেউ ফিসফিস করে বলতো, ওর চোখে শয়তানের ছায়া আসে। এভাবে প্রশংসা আর ঘৃণার দ্বন্দ্বে ডেক্সটারের নাম ছড়িয়ে পড়ল পুরো শহর জুড়ে, আর সেই ঘৃণা দিনে দিনে আরও তীব্র হতে লাগলো। একদিন ডেক্সটার যখন নিচের স্টুডিওতে এক কিশোরীর পোর্ট্রেট আঁকতে ব্যস্ত, তখন আ গ্রুপ অফ নোবেলম্যান সেখানে হঠাৎ প্রবেশ করে। তারা চিৎকার চেঁচামেচি শুরু করলো, ক্যানভাস ভেঙে দিল। তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছিল অভিযোগ, এইসব শয়তানের কাজ, এই চিত্রকলা বন্ধ করো, নাহলে ফল ভোগ করতে হবে। তার ডেক্সটারকে হুমকি দিল, সে তার কাজ থামাতে না পারলে ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে। এমন সময় চিৎকার শুনে ডিমিট্রা ঘর থেকে বেরিয়ে এলো। সে সাহস করে সেই ব্যক্তিদের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করল, কিন্তু ডিমিট্রার কণ্ঠ উপেক্ষা করা হলো। বরং তাদের একজন ক্রোধে অন্ধ হয়ে ডিমিট্রার গালের সপাটে চড় বসিয়ে দিল। ডেক্সটার চোখের সামনে তার স্ত্রীর অপমান সহ করতে পারল না। সে ঝাঁপিয়ে পড়ে সেই লোকটিকে ফেলে দিল এত জোরে যে সে মাটিতে ছিটকে পড়ল। অপমানিত হয়ে লজ্জা আর রোষে ফেটে পড়ল সেই ব্যক্তি। আহত অহংকার তাকে প্রতিজ্ঞাবদ্ধ করল ডেক্সটার ও ডিমিট্রাকে শাস্তি দিয়ে তাদের জীবনে দুঃসহ অন্ধকার নামিয়ে আনবে। রাত নেমে এসেছে, চারিদিকে তীব্র ঝোড়ো হাওয়া বইছে, জানলার কপাট কাঁপছে, বজ্রপাতের আলোয় বারবার কেঁপে উঠছিল ঘর।
সকালে সেই ঘটনার পর দম্পতি ভীষণ ভেঙে পড়েছিল। ডেক্সটার ও ডিমিত্রা ডাইনিং টেবিলে ডিনার করার চেষ্টা করছিল, কিন্তু মনে পড়িয়াছিল দিনের সেই অপমান আর ভয়ের মুহূর্তগুলো। মনে হচ্ছিল প্রকৃতির ঝড় যেন তাদের অন্তরের অশান্তি আর ভয়ের প্রতিচ্ছবি। কিন্তু সেই ঝড় ছিল কেবল প্রকৃতির নয়, ছিল এক অশুভ পূর্বাভাস। বজ্রের গর্জন যেন আসন্ন বিপদের ঘোষণা দিচ্ছিল। দমকা হাওয়ায় দরজার কপাট ধাক্কা খেয়ে খুলে গেল, আর বিদ্যুতের ঝলকে দেখা গেল কয়েকজন অন্ধকার ছায়া প্রবেশ করেছে ঘরে। সেই একই ব্যক্তিদের দল যারা দিনের বেলায় হুমকি দিয়ে গেছিল, আজ রাতে প্রতিশোধের আগুন নিয়ে হাজির হয়েছে। তাদের চোখে ছিল বিদ্বেষের দাহ, হাতে ছিল লাঠি আর ধারালো অস্ত্র। তারা মুহূর্তের মধ্যে ডেক্সটারের উপর ঝাঁপিয়ে পড়ল, নৃশংসভাবে তাকে মারতে শুরু করলো, আর লাঠির আঘাতে তার শরীর জর্জরিত হতে লাগলো। ডিমিত্রা চিৎকার করে তাদের থামাতে চাইল, কিন্তু তার কণ্ঠ ঝড়ের গর্জনে মিলিয়ে যাচ্ছিল। ডেক্সটারের দেহ মেঝেতে লুটিয়ে পড়ল, তবু তাদের আঘাত থামল না। মনে হচ্ছিল যেন প্রতিটি আঘাতের সঙ্গে তারা কেবল মানুষ নয়, শিল্পকেও ধ্বংস করতে চাইছে, তার সাহস, তার ভালোবাসা, তার স্বপ্নকে। রক্তমাখা ক্যানভাস, ভাঙা তুলি, ছেড়ে যাওয়া কাগজ আর ভেঙে পড়া মূর্তির মাঝে ডেক্সটারকে ঘিরে ফেলল এক নির্মম নৃত্য, অন্ধকারের জয়ের উল্লাস। ডিমিত্রা কান্না নিয়ে তাদের সামনে হাঁটু গেড়ে বসলো, থামানোর জন্য হাত জোর করে মিনতি করতে লাগলো। তাদের চোখে কোনো দয়া ছিল না, শুধু প্রতিশোধ। তাদের মধ্যে একজন হঠাৎ ক্ষিপ্ত হয়ে ডিমিত্রাকে সজোরে চড় মারল। মুহূর্তেই ডেক্সটারের চোখ রক্ত লাল হয়ে উঠল, কিন্তু প্রতিটি আর্তনাদ ঝড়ের আওয়াজে ডুবে গেল, যেন আকাশও কেবল তাদের দুঃখকে নীরবে প্রত্যক্ষ করছিল। বজ্র ঝলকানি ডেক্সটারের রক্তাক্ত মুখ আলোকিত করছিল। সেই ব্যক্তি যখন ডিমিত্রার গালে আরেকবার চড় মারল, তখন তার চোখে ধরা পড়ল এক অদ্ভুত দৃশ্য। ডেক্সটারের যন্ত্রণা কাতর মুখ হঠাৎ ভিন্নভাবে বিকৃত হয়ে উঠল, যেন তার নিজের শরীরের আঘাতের চেয়ে স্ত্রীর অপমান ও ব্যথা তাকে আরও বেশি বিদ্ধ করছিল। ডিমিত্রার ঠোঁট থেকে রক্ত ঝরতেই ডেক্সটার মাটিতে শুয়ে থেকেই গর্জে উঠল। সেই মুহূর্তেই তারা বুঝতে পারল, ডিমিত্রাকে আঘাত করলেই ডেক্সটারের আত্মা ভেঙে পড়বে। সেই দুর্বলতাকে ব্যবহার করতে হবে। বাকি সবাই নিষ্ঠুর আনন্দে ফেটে পড়ল। বিদ্যুতের ঝলকানি যেন এক শয়তান কাতর উল্লাস ছড়িয়ে দিচ্ছিল। তাদের ভেতরের আহত অহংকার, সকালের অপমানের স্মৃতি আর প্রতিশোধ স্পৃহা মিলে মিশিয়ে তাদের উন্মাদ করে তুলল। সে ডিমিত্রাকে টেনে তুলে নিষ্ঠুরভাবে সেই কাঠের বর্ষাটা ডিমিত্রার পেটে বিদ্ধ করলো। তারপর নির্মম উন্মাদের মতন একের পর এক আঘাত করতে লাগলো। কাঠের সেই তীক্ষ্ণ ডগা বারে বারে গেঁথে গেল। ডিমিত্রার নিথর দেহ মাটিতে পড়তেই ঘরে এক অস্বাভাবিক নীরবতা নেমে এলো। নিচু হয়ে ডেক্সটারের চোখের দিকে তাকালো, যেন তার যন্ত্রণার স্বাদ নিতে চাইছে। তারপর আচমকাই হাতে ধরা কাঠের বর্ষাটা উঁচিয়ে তার বুকে গেঁথে দিল, নির্মমভাবে বিদ্ধ করল। ডেক্সটারের শরীর কেঁপে উঠল, চোখে আতঙ্ক আর বেদনার ছাপ ফুটে উঠল। তারপর তার শরীর ঢলে পড়ল মাটিতে। তখন সেই ব্যক্তিরা দুই হত্যার নেশায় বিভোর, তাদের চোখে বিজয়ের আগুন, ঠোঁটে হিংস্র হাসি। হঠাৎ বাইরের ঝড় আরও প্রবল হয়ে উঠল। বজ্রপাতের আলো ঘর ভেদ করে ভয়ঙ্কর ছায়া ফেলল। আকাশের রং ধীরে ধীরে রক্ত লাল হতে লাগলো। তখন সেই হত্যাকারী ব্যক্তিদের হাসি তুঙ্গে। ঠিক তখনই তারা এক অদ্ভুত শব্দ শুনল, এক অচেনা শীতল বিকৃত হাসি ধীরে ধীরে ছড়িয়ে যেতে লাগলো চারদিকে। তারা হঠাৎ চুপ করে গেল। অপরিচিত সেই হাসি কোথা থেকে আসছে বুঝতে চেষ্টা করলো তারা। কয়েক মুহূর্তের নীরবতার পর তাদের মনে প্রশ্ন জাগলো, যদি এই হাসি ডেক্সটারের হয়, মৃতদেহ থেকে আসছে এই শব্দ। হত্যাকারীরা ধীরে ধীরে নিচু হয়ে তাকালো তার মুখের দিকে। ঠিক তখনই ডেক্সটার এক ভয়ঙ্কর গর্জন তুলল, আর সেই ব্যক্তির গলায় দাঁত বসিয়ে দিল। রক্ত ঝরতে লাগলো ফোয়ারার মতন। এই দৃশ্য দেখে বাকিরা আতঙ্কিত হয়ে ছুটে পালাতে লাগলো, যেন নিজেদের বাঁচাতে চাইছে। ডেক্সটার তখন সেই রক্ত পান করতে শুরু করলো। তার চোখে অমানবিক জ্যোতি জ্বলে উঠল। কয়েক ফোঁটা নয়, সে তৃষ্ণার্থের মতন রক্ত পান করতে লাগলো।
ডেক্সটারের এই রূপ দেখে বাকিদের বুক কেঁপে উঠল। তারা আতঙ্কে দৌড়তে লাগলো। তার দৃষ্টি এড়িয়ে বাঁচতে চাইলো তারা। তাদের চোখে তখন কেবল ভয়, অসহায়তা আর মৃত্যুর আশঙ্কা। অবশেষে তারা কোনোভাবে প্রাণ নিয়ে সেই ভয়ঙ্কর স্থান থেকে পালিয়ে গেল। কিন্তু বাইরে দাঁড়িয়ে তারা শুনতে পাচ্ছিল ঘরের ভিতর থেকে আসা এক অমানবিক গর্জন। মৃত ডেক্সটারের দেহ থেকে জন্ম নেওয়া এক অজানা অতি প্রাকৃত সত্তার চিৎকার। জীবন আমাদের শেখায় মানুষকে চিনতে, কিন্তু আমরা প্রায়ই ভুল করি। আমরা কারোর প্রতি অন্যায় করি, কখনো অকারণে বিচার করি, কখনো পূর্ব ধারণার বোঝা চাপিয়ে দিই। অহংকারে ভরে উঠে নিজেদের শক্তিশালী প্রমাণ করতে গিয়ে ভুলে যাই অন্যের যন্ত্রণা কত গভীর হতে পারে। আর সেই ভুলই কখনো আমাদের অজানা অন্ধকারের দিকে ঠেলে দেয়। হঠাৎ ডেক্সটারের সেই ভয়ঙ্কর গর্জন হঠাৎই থেমে গেল। তার চোখ থেকে রক্তের লাল আভা মিলিয়ে যেতে লাগলো। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল ডিমিট্রার নিথর দেহর কাছে। রক্তে ভেজা হাতে স্ত্রীর মুখ ছুঁয়ে কান্নায় ভেঙে পড়ল। বাইরে বজ্রপাতের শব্দ আরও তীব্র হয়ে উঠল। ঠিক তখনই অন্ধকার চিরে বেরিয়ে এলো পাঁচজন মে কুইন্স অফ ডার্কনেস, অন্ধকারের 5 রানী, যাদের উপস্থিতি ঘরে ভরে দিল এক শীতল ভয়। তারা এগিয়ে এলো যেন সেই রক্তাক্ত শোকাহত মানুষটিকে স্বাগতম জানাচ্ছে, কারণ তাদের মতে জন্ম নিয়েছিল অন্ধকারের এক নতুন রাজা। সেই 5 জন ডেক্সটারের চারিপাশে দাঁড়ালো। কানে বেজে উঠল এক অজানা মন্ত্র উচ্চারণের ধ্বনি। তারপর তারা একসঙ্গে এক কালো চাদর বের করে ডেক্সটারের কাঁধে চাপিয়ে দিল। ডেক্সটারের চোখে তখনও অশ্রু, বুক ভরা যন্ত্রণা। অন্যদিকে যে হত্যাকারী ব্যক্তি গলার ক্ষত নিয়ে লুটিয়ে পড়েছিল, সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। কাঁপতে কাঁপতে সে হামাগুড়ি দিয়ে ডেক্সটারের দিকে এগিয়ে এলো। চোখ ভরা অনুনয় সে কাঁপা গলায় বলল, আমাকে বাঁচাও, দয়া করো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করো আমায়। ডেক্সটার ধীরে ধীরে তার দিকে তাকালো। ঠোঁটে ফুটে উঠল এক শীতল নিষ্ঠুর হাসি। সে ফিসফিস করে বলল, ডেক্সটার নয়, আমি ড্রাকুলা। তারপর হঠাৎ এক বিকৃত হাসি ছড়িয়ে পড়লো ঘরভরে। মুহূর্তের মধ্যে সে ঝাঁপিয়ে পড়ে আবার দাঁত বসিয়ে দিল সেই ব্যক্তির গলায়। তৃষ্ণার্তের মতো সে রক্ত পান করতে লাগলো। সেই ব্যক্তির হাহাকার মিলিয়ে গেল অন্ধকারে। তাহলে সবাই গল্পটা শুনে কি বুঝলেন? জীবন আমাদের শেখায় মানুষ চিনতে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি তা করি, নাকি কেবল নিজেদের অহংকারে, নিজেদের সুবিধায় অন্যদের বিচার করি? আমরা কি কখনো জ্ঞানের আলো ব্যবহার করি, নাকি অপব্যবহার করি? অহংকারী হতে, ক্ষমতা ফলাতে আর অন্যদের ছোট করতে?